ছেলেবেলা থেকে আমার বেশিরভাগ সময়টাই দিদার হাতের রান্না খেয়ে বড় হয়েছি। দিদাকে দেখতাম কিভাবে একটা সাধারণ সবজিকে অতি সাধারণ করে তৈরি করতো, যা দিয়ে কিন্তু মধ্যবিত্ত ঘরে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমি আজকে কপি রান্না করছি, বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে। তার জন্য কপিটাকে গ্রেটারের সাহায্যে ফাইনলি চপ করে নিয়েছি। এতে কিন্তু সময়ও কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আদা আমি গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদা জিরে একসাথে বেটেও দিতে পারেন। তার জন্য কড়াই বসিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। নিরামিষ বাঁধাকপি হলে পেঁয়াজ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মুড়ো দিয়ে করছি তাই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে নুন দিয়ে নেব। এদিকে মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ও আদাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চাপা দিয়ে দিয়ে করব যতক্ষণ না তেল ছাড়ছে। তার সাথে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেব। এই বাঁধাকপিটা যেহেতু একদম ছোট্ট কচি বাঁধাকপি ছিল, তাই এটাকে আমি ভাপিয়ে নিয়ে নিই। আপনারা চাইলে বাঁধাকপি খানিকক্ষণ নুন দিয়ে ভাপিয়ে রেখে জল ফেলেও করতে পারেন। তারপর বাঁধাকপিটা সামান্য নরম হয়ে গেলে এতে আমি ঘরে তৈরি ভাজা মশলা আর স্বাদ মতো চিনি অ্যাড করছি। বাঁধাকপি করতে যেহেতু অনেক সময় লাগে, তাই চাপা দিয়ে দিয়েই করতে হয়। তারপর ভেজে রাখা মুড়ো ও গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে করলেই কিন্তু বাঁধাকপি তৈরি হয়ে যায়। গরম ভাত দিয়েও যেমনি ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।